ব্রিটেনে অভিবাসীদের আবাসন ব্যবস্থাপনার নামে হোম অফিসের কোটি কোটি পাউন্ড নিয়ে উধাও পূর্ব লন্ডনের দুই রেস্টুরেন্ট ব্যবসায়ী। এই দুই ব্যবসায়ীর সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এখন আলোচনার কেন্দ্রে। এই দুই ব্যক্তির একজন হলেন সাফওয়ান আদম, যিনি পূর্ব লন্ডনের ওয়ান স্টেড এলাকায় একটি কাবাব শপ পরিচালনা করতেন। অন্যজন বাসাম গিলিনি, যিনি ছিলেন একটি সুশি রেস্টুরেন্টের মালিক। কিন্তু এরপর তারা মিলে তৈরি করেন SBHL নামে একটি হোটেল কোম্পানি, যার কাজ ছিল হোম অফিসের সঙ্গে চুক্তি করে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের হোটেল ভিত্তিক আবাসন সুবিধা দেওয়া। এই কোম্পানির মাধ্যমে তারা হোম অফিস থেকে বিপুল অঙ্কের সরকারি অর্থ পান। তদন্তে জানা গেছে, শুধু 2021 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বরের মধ্যেই তারা ডিভিডেন্ড হিসেবে তুলে নেন 47.4 মিলিয়ন পাউন্ড। এটি একটি অবিশ্বাস্য অঙ্ক, যেটি এসেছে করদাতাদের অর্থ থেকে অভিবাসীদের থাকা খাওয়ার ব্যবস্থার নামে। বর্তমানে SBHL এর অধীনে সারা যুক্তরাজ্যে 51টি হোটেল পরিচালিত হচ্ছে। কিন্তু 2024 সালের মার্চ মাসে হঠাৎ করেই হোম অফিস জানিয়ে দেয় 2026 সালের সেপ্টেম্বরের পর এই কোম্পানির সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। এতে শুরু হয় প্রশ্ন, হঠাৎ করে কেন এই চুক্তি বাতিল? এখানেই রহস্য আরও ঘনীভূত হতে থাকে। হোম অফিস এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে মুখ খুলতে রাজি নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান তথ্য অধিকার আইনে এই বিষয়ে জানতে চাইলে হোম অফিস সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। সরকারি গোপনীয়তার আড়ালে ঘটনাটি ধীরে ধীরে বিস্ময়ের জন্ম দিতে থাকে। এর মধ্যেই নতুন এক তথ্য উঠে আসে, বাসাম গিলিনি লন্ডনের ইপিং ফরেস্টের FX এলাকার প্রায় 20 লাখ পাউন্ড মূল্যের একটি বাড়িতে বসবাস করতেন। তবে প্রতিবেশীরা জানিয়েছেন তাকে বহুদিন ধরে আর দেখা যাচ্ছে না, এমনকি বাড়িটিও এখন বন্ধ এবং শুনশান। অন্যদিকে সাফওয়ান আদমের এক আত্মীয় জানান তিনি বর্তমানে দেশে নেই, যদিও এটি কোন দেশ তা পরিষ্কার নয়। কেউ বলছেন তিনি মধ্যপ্রাচ্যে, কেউ বলছেন বাংলাদেশে অথবা অন্য কোথাও। তবে আবার কোম্পানির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে এই দুই উদ্যোক্তা এখনও যুক্তরাজ্যেই আছেন এবং এখান থেকে তারা SBHL কোম্পানির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের কোনো কর্মকাণ্ড আইনগতভাবে সন্দেহজনক কিনা তাও নিশ্চিত করে জানা যায়নি। এদিকে ব্রিটিশ পার্লামেন্টের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল ডেইম সংসদীয় কমিটিতে জানিয়েছেন, এই চুক্তি বাতিলের পেছনে পারফরম্যান্স জনিত সমস্যা নয়, বরং অন্যান্য গুরুতর বিষয় ছিল, যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাফওয়ান আদম কিংবা বাসাম গিলিনি দুজনেরই পক্ষ থেকে কোনো গণমাধ্যমে মন্তব্য পাওয়া যায়নি। তারা নিখোঁজ নাকি আড়ালে লুকিয়ে থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, এই প্রশ্নই এখন ঘুরে ফিরে উঠছে। সরকারি তদন্ত শুরু হয়েছে কিনা অথবা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই বিষয়েও হোম অফিস এখনও স্পষ্ট করে কিছু বলেনি।